সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনো, আমার যে উম্মত দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, কতবার? 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই আমার উম্মত দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট জান্নাত না দেখে, তার স্থান না দেখে মৃত্যুবরণ করবেন না। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমাদের করা দরকার কিনা? 80 বার দৈনিক প্রতি জুমার দিন আমরা কতবার দুরূদ শরীফ পড়ব? 80 বার। একটু সময় করে আরে কষ্ট করলে তো মিষ্টি পাওয়া যায়, ঠিক কিনা? কষ্ট করব তো আমরা পরকালে শান্তির জন্য। আমাদের এই আলোচনা যা কিছু সব আমাদের মঙ্গলের জন্য, আমাদের বোঝার জন্য। যা কিছু বলি কোরআন হাদিস থেকে সবই আমাদের মঙ্গলের জন্য। দুনিয়াতে করব, পরকালে আমাদের জন্য মুক্তি। আলহামদুলিল্লাহ। এখন আমরা প্রতি জুমাবার 80 বার, কতবার? 80 বার দুরূদ শরীফ পাঠ করব মন থেকে। ধ্যান খেলের সাথে উজু করে আপনি মুরাকাবার অবস্থায় আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে দোয়া মুনাজাত করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। হয়তো আপনার 80 বছর নাই হোক, যত বছর হয়েছে, 60 বছর হয়েছে অথবা 50 বছর হয়েছে, সগীরা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হাদিসটা হচ্ছে, দৈনিক যদি 1000 বার দুরূদ শরীফ পড়া যায়, এটা একটু কঠিন ব্যাপার, তারপরেও অনেক আল্লাহওয়ালারা আছে, অনেক প্রিয় বান্দা বান্দিরা আছে আল্লাহ পাকের, তারা এই আমলগুলো করে। দৈনিক যদি 1000 বার দুরূদ শরীফ পড়া যায়, এই বান্দা জীবিত অবস্থায় থেকে সে জান্নাত না দেখে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, সেই নবীর পদঙ্ক অনুকরণ করার মতো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। চিল্লায়ে বলুন আমিন। এই নবীকে বেশি ভালোবাসতে হবে। এই নবীর পদঙ্ক অনুসরণ যদি বেশি করা যায়, আমাদেরই লাভের জন্য। আমরা দুনিয়াতে কত কিছু করি, হালালকে হালাল জানি, হারামকে হারাম মানি না। আমরা দেদারছে, আমরা ইনকাম করতেছি কোনটা হালাল কোনটা হারাম, একটু ভালো থাকার জন্য। এ ভালো থাকা এটা আপনার জন্য শোভনীয় নয়। যদি আপনি আমি পরকালে ভালো থাকতে পারি, সেটাই আপনার জন্য আমার জন্য প্লাস পয়েন্ট। দুনিয়াতে একটু কষ্ট করে যাব, পরকালে আপনার জন্য আমার জন্য মুক্তি হয়ে যাবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার প্রিয় বান্দা বান্দিরা,